হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো আমাদের যে ট্যালি প্রাইম 4.0 যে কোম্পানিগুলো তৈরি করি, তো সেই কোম্পানিকে কিভাবে আমরা ব্যাকআপ এবং রিস্টোর করব। তো দেখে নেওয়া যাক, আমি একটা কোম্পানি করেছি যেখানে ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে কোম্পানি আমার দেখাচ্ছি, এবং এই কোম্পানিটাকে আমি ব্যাকআপ রাখতে চাই। এখানে অনেক কিছু আমার ডেটা আছে। তো কী কী ডেটা আছে একবার দেখাই। আমি আমার এতগুলো এন্ট্রি করা আছে। তো আমি চাই এই কোম্পানিটা আমি পেন ড্রাইভ বা গুগল ড্রাইভ বা হচ্ছে ডেস্কটপে বা ই ড্রাইভে আমি ব্যাকআপ রাখবো। তো কী করে করবো সেটা একবার দেখে নিই। তো এর জন্য আমরা প্রথমে দেখিনি কোম্পানিটাকে ওপেন করেছি। ওপেন করার পরে আমরা যাবো হচ্ছে গিয়ে, দেখুন এই হচ্ছে গিয়ে ওয়াই ডেটা। সেখান থেকে যাবো আমরা হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপে গেলে পরে এবার আপনি কোথায় ব্যাকআপ রাখবেন সে একটা ডেস্টিনেশন পাথ আপনার কাছ থেকে চাইবে। দেখিনি। তো এখানে আমাকে ডেস্টিনেশন পাথ আপনার এক্সিস্টিং যে ড্রাইভ আছে সেগুলো দেখাবে। দেখুন আমাকে ই ড্রাইভ দেখাচ্ছে। তো আমার এই মেশিনে আপনার সি ড্রাইভ আর ই ড্রাইভ এই দুটোই ড্রাইভ আছে। আপনি পেন ড্রাইভ দিলে সেটাও দেখাবে। তো যদি আপনি সিতে যেতে চান তাহলে সি ক্লোন ব্যাক এন্টার, তাহলে দেখিনি কি এন্টার দিলেই হবে সি ক্লোন ব্যাক। এখানে যদি আপনি রাখতে চান, আদারওয়াইজ আমি যদি ই ড্রাইভে রাখি তাহলে ই ক্লোন ব্যাক এন্টার। তো আমি ই ড্রাইভেই রাখবো, ঠিক আছে। নেক্সট, এবার কোন কোম্পানিটাকে ব্যাকআপ রাখবো? একটু আগে আমি বললাম যে কি ইনভয়েস নাম্বার কাস্টমাইজ, এই কোম্পানিটাকে আমরা ব্যাকআপ রাখবো। 175 হচ্ছে এর কোম্পানি কোড লাস্টে। তো আমরা এন্টার দিলাম। আমি একটা কোম্পানিকেই ব্যাকআপ রাখবো, আর কোনো কোম্পানিকে ব্যাকআপ রাখবো না। তাহলে আমি এখান থেকে এন্ড অফ লিস্ট করে দিলাম, ঠিক আছে, অ্যাকসেপ্ট। তাহলে আমার এটা কিন্তু ব্যাকআপ হয়ে গেল। এইবার সাপোজ আমি অন্য কোনো মেশিনে গিয়ে এটাকে অ্যাক্টিভেট করব, কোম্পানিটাকে রান করব। তো তাহলে আমি এই মেশিনেই দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা প্রথমে ডিলিট করব, তারপরে যেটা ব্যাকআপ রেখেছি সেটাকে এখানে নিয়ে আসবো। তো দেখে নেওয়া যাক, আমরা যাবো হচ্ছে কোম্পানি থেকে অল্টারে গিয়ে আমরা এই ইনভয়েস নাম্বার কাস্টমাইজ এটাকে আমরা সিলেক্ট করব। ডিলিট করার জন্য কিবোর্ড থেকে অল্ট ধরে ডি প্রেস করব আর দুবার ইয়েস করব, ইয়েস অ্যান্ড ইয়েস। তো ব্যাস আমার কোম্পানি ডিলিট হয়ে গেছে। আপনি 1000 বার খুঁজলেও আর ইনভয়েস নাম্বার কাস্টমাইজ কোম্পানিটাকে পাবেন না। একবার দেখি তো, কোম্পানি থেকে সিলেক্ট কোম্পানিতে গিয়ে আমি একবার খুঁজি কি ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে আমার কোনো কোম্পানি আছে কিনা। দেখুন INVOI, দেখুন এই বলে কিছু নেই, ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে কিছু নেই। তো আমি এটা কোথায় রেখেছি, নাকি ই ড্রাইভে রেখেছি। এবার আমি ওখান থেকে রিস্টোর করে দেখাই, ঠিক আছে। তো এর জন্য আমরা যাবো হচ্ছে ওয়াই মানে ডেটা, সেখান থেকে যাবো রিস্টোরে গেলে পরে ঠিক একটু আগে যেমন ব্যাকআপ প্রসেস ছিল একই প্রসিডিওর। প্রথমে দেখাচ্ছি আপনার ডেস্টিনেশন পাথ যেখানে কোম্পানিটা রিস্টোর হবে, না কোথায় হবে, না ট্যালি প্রাইম ডেটা এখানেই হবে। এবার কোন ড্রাইভ থেকে আসবে সেটা, না এটা হচ্ছে আমার ই ড্রাইভে আমি ব্যাকআপ রেখেছি। তাহলে ই ড্রাইভ দেখাচ্ছে, এবং ই ড্রাইভে গেলে পরে অটোমেটিক্যালি আমার কোম্পানির নাম দেখাচ্ছে। দেখুন ইনভয়েস নাম্বার কাস্টমাইজ। তো 175 কোম্পানি কোড, এটাকে আমরা নিয়ে নেব। দেন এন্ড অফ লিস্ট, আমি আর কোনো কোম্পানিকে রিস্টোর করতে চাই না, তাহলে এন্ড অফ লিস্ট করে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। তো ব্যাস রিস্টোর হয়ে গেল। আপনি আপনার বাড়ির মেশিনেও এই কোম্পানির কোডটাকে নিয়ে গিয়ে রিস্টোর করতে পারেন। এইবার দেখি তো আমার যা যা আমরা করেছিলাম সেটা কি আমার এখানে চলে আসলো। তো যাই একবার কোম্পানি থেকে যাই হচ্ছে সিলেক্ট কোম্পানিতে গিয়ে দেখি কি ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে কোম্পানিটা আছে, এবং সেটাকে আমরা ওপেন করব। আর যতগুলো এন্ট্রি আমি এখানে করেছি ততগুলো কি আছে, একদম আছে। আমি ডেটটাকে চেঞ্জ করে দেখে নিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটা একটা প্রসেস। এছাড়া আমরা অনেকেই ফাইল ফোল্ডারের মতো করে এটা করতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমি একবার এই কোম্পানিটাকে শার্ট করে দিই। তো শার্ট কোম্পানি, কেন কি এই কোম্পানিটা খোলা থাকলে পরে এই অবস্থায় ব্যাকআপ করাটা মুশকিল। তো আমি এটাকে শার্ট করে দিয়েছি। এবার আমি ট্যালিটাকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করার পরে দেখে নেব কি আমরা কম্পিউটার যাব দিস পিসি, সেখান থেকে যাব হচ্ছে সি ড্রাইভ, দেখিনি। তাহলে সি ড্রাইভে গেলে পরে আপনি দেখতে পেলেন এখানে আছে ইউজার। তো আমরা যাব হচ্ছে ইউজার থেকে যাব হচ্ছে দেখিনি কি পাবলিক থেকে ট্যালি প্রাইম, তারপরে যাব হচ্ছে ডেটা। এইখানে গিয়ে আমি দেখব 175 কোম্পানি কোড আমার কোনটা আছে। তো সেই 175 কোম্পানির কোডটাকে আমরা কপি করব বা কাট করব বা যে কোনো জায়গায় আমি রাখতে চাই। তাহলে এই কোম্পানিটা, তো আমি আপাতত কাট করে দেখাই একবার, কন্ট্রোল এক্স, আর আমি এটা ডেস্কটপে রেখে দিচ্ছি কন্ট্রোল ভি। তাহলে দেখে নেবো এখানে চলে আসলো, এই যে ডেস্কটপে দেখতে পাচ্ছি। তো এবার দেখুন আমি এই যে 175 যে এই কোম্পানিটাকে আমি এখান থেকে কাট করেছি। তাহলে এবার ট্যালিটা যখন আমি খুলবো সেখানে কিন্তু আমার ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে কোনো কোম্পানি আর দেখাবে না। যেমন সিলেক্ট কোম্পানি, আর এই সিলেক্ট কোম্পানিতে গেলে পরে আপনি ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে আর কিছু পাবেন না, কেন কি আপনার এটা ইনভয়েস, দেখুন অলরেডি আপনি কাট করেছেন মানে এখানে থাকার কথা নয়। ব্যাস এইবার দেখে নেব, ধরুন কি আপনি আপনার বাড়ির মেশিনে এটাকে রিস্টোর করবেন। তো একটু আগে তো একটা প্রসেস দেখে নিলেন। এবার সেকেন্ড প্রসেস হচ্ছে আমি এটাকে আবার কপি করে নিচ্ছি।
কপি করে নেওয়ার পরে আবার আমি সি ড্রাইভে গিয়ে এই যে লোকেশন আছে ডেটা সেখানে গিয়ে আবার দেখাচ্ছি। তাহলে আমরা যাব হচ্ছে গিয়ে কম্পিউটার বা দিস পিসি, সেখান থেকে যাব সি ড্রাইভ, যাব হচ্ছে ইউজার, যাব হচ্ছে পাবলিক টেলিপ্রাইম ডেটা, এইখানে গিয়ে আমরা কোম্পানিটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। তো ব্যাস দেখুন এই যে চলে আসলো। এইবার লক্ষ্য করুন যে আমি আরেকবার খুলে দেখাচ্ছি যে আমার যে কোম্পানিটা আমরা রেজিস্টার করলাম সেটা কি এখানে আছে। তাহলে যাব কোম্পানি, কোম্পানি থেকে সিলেক্ট কোম্পানি, সেখানে গিয়ে আমরা দেখব কি ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে কোম্পানি আছে কিনা। এই যে চলে এসছে। এইবার আমি দেখি তো কত এন্ট্রি করেছি এখানে, না গেট অ্যাপ্রিল থেকে ডিডি ডিসপ্লে ডেবক দিয়ে ডেটটাকে সরিয়ে দিলে সমস্ত এন্ট্রি দেখাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা পরের দিনে জানবো হচ্ছে কীভাবে গ্রুপ কোম্পানি, স্প্লিট কোম্পানি এইসব করে। থ্যাংক ইউ সো মাচ।